রাকসু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মাস্টার প্ল্যান। তাহলে বোঝা যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে ভিন্ন কিছু হচ্ছে। ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রদলের জয় হওয়ার কথা, কিন্তু আসল ভোটের খেলায় জয় তো আসলে ভোটের উপরে নির্ভর করে। ছাত্রদল হার নিশ্চিত হওয়ার পর বিভিন্ন ডিপ স্টেটের অ্যাঙ্গেল থেকে ফোন করে অন্তত একটি আসন চেয়েছিল। তারেক রহমান চেয়েছিল, সেনাপ্রধান অক্রুজ্জামান চেয়েছিল, উপদেষ্টা মাহফুজ আলম চেয়েছিল, এবং প্রথম আলোর সারাউন্ডিং থেকে চাওয়া হয়েছিল। কিন্তু শিবিরের সেন্ট্রাল বডির এক কথা, ছাত্ররা যাকে সম্মান করে ভোট দিয়েছে, ছাত্রদের ভোটকে অবমাননা করা যাবে না। তারা যাকে দিয়েছে সেই বিজয়ী হবে। এখন শেষ পর্যন্ত শিবির চমৎকার রেজাল্ট করেছে। এরপরে জাকসুতে শিবির মাইন্ড ব্লোয়িং রেজাল্ট করেছে। এখন রাকসুতে কি সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারবে? প্রশ্ন এখানেই। অনেকে বলে রাকসু পান্তা ভাতের মতো খেয়ে ফেলবে শিবির। সেখানে চারপাশ শিবির আর শিবির, শুধু ইউনিভার্সিটির ভিতর নয়, ইউনিভার্সিটির বাহিরেও। সেই অবস্থা থেকে ছাত্রদল মাস্টার প্ল্যান নিয়েছে, তার মানে ভিন্ন কিছু। আমার দেশ পত্রিকায় 3 জনের 3 দিনের 3টি সাক্ষাৎকার নেওয়া হয়েছে, 15, 16, 17। মহিউদ্দিন আবির সেখানকার ভিপি প্রার্থীর নাম। সে বলেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে স্বপ্নের ক্যাম্পাসে রূপান্তরিত করবে। মানে যেটা আপনি বাস্তবে দেখবেন না জীবনে, সেই স্বপ্নের ক্যাম্পাস বানাবে মহিউদ্দিন আবির। ঢাকায় আবিদ, ডাকসুতে, রাকসুতে আবির। মানে আবির যে পথে গেছে, আবির কি সে পথে যাবে? আ বি র, আ বি দ। ডাকসুতে সরেয়া আ বর্ষিকার দ আবির, রাকসুতে আ বর্ষিকার র। এখন আবির যে পথে, আবির কি সে পথে যাবে? যাই হোক, আবির কি আবির দেখায় সেটাই দেখার বিষয়। সূর্যের প্রথম আলো ছড়ানোটাকে আমরা আবির বলি না, কিন্তু প্রথম আবির তো আবির দেখিয়ে ফেলেছে। সেই পথে আবির যাবে কিনা সেটাই দেখার বিষয়। সে স্বপ্নের ক্যাম্পাস গড়বে, ছোটোখাটো কোনো স্বপ্ন তার নাই। বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করবে, মোটামুটি স্বপ্নিত। বাংলাদেশকে একটা শ্রেণী ছিল না একসময়, সিঙ্গাপুর বানাবে, কানাডা বানাবে, ফ্রান্স বানাবে, শেষ পর্যন্ত ইন্ডিয়া বানায় ফেলছে না। এখন ঠিক রাজশাহী তো আবির এরকম করছে। এইখানে তাসমিন খান নামের একটা মেয়ে বলছে সেখানে নারীদের জন্য সে চমৎকার ক্যাম্পাস তৈরি করবে, ছেলেদের জন্য দরকার নাই। পাগলগুলা তার টার্গেটই ঠিক করতে পারছে না। আচ্ছা, সর্বশেষ মোস্তাকুর রহমান শিবিরের, সে তার সাক্ষাৎকার নেওয়া হয়েছে। মোস্তাকুর রহমান বলেছে বিশ্ববিদ্যালয়কে যা আছে তার মধ্যে এই জনশক্তি, এই ইউটিলিটি দিয়েই প্রপার ইউটিলাইজ করার মাধ্যমে একটি সুন্দর ক্যাম্পাস করার চেষ্টা করা হবে। তাদের ক্যাম্পাসে থাকার ব্যবস্থা নিরাপদ করা হবে, খাওয়াটা স্বাস্থ্যকর করা হবে, শিক্ষকদের প্রশাসনিক কর্মকাণ্ড জটিলতা থেকে সহজ করা হবে। এ হলো বাস্তবতা। আপনার ক্ষেতে আলু আছে, আপনি মাটি খুঁড়লে আলুই পাবেন, কিন্তু আবিরের মতো যদি আপনি স্বপ্ন দেখেন মাটির নিচে সোনার ডিম আছে, তাহলে তো সেটা আপনার পাবেন না। এমন স্বপ্ন যখন আবিরেরা দেখায়, তখন আবিরেরা আবিদের মতো হেরে যায়। এই কারণে আপনার স্বপ্ন, চিন্তা বাস্তবতার সাথে যুক্ত থাকা বাঞ্ছনীয়। তাহলে কি বোঝা যাচ্ছে, ডাকসু এবং জাকসুর ঢেউ কতটা আছড়ে পড়বে রাকসুতে, সেটা কিন্তু একটি ইম্পর্টেন্টলি দেখার বিষয়। ডাকসু জাকসুর জোয়ারে কি
রাকসু ভেসে যাবে, শিবির কি আনন্দে ভাসবে, নাকি ছাত্রদলের মাস্টার প্ল্যানের ভিতরে ভিন্ন কিছু আছে, সেটা আমাদের চাইতে শিবির খুব ভালো বোঝে। দ্যাটস মাই ক্যাম্পাস। সো তারপরও তারাই ভালো বোঝে, তারাই মাস্টার প্ল্যানকে গ্লাস্টার প্ল্যানে রূপান্তরিত করবে। মোস্তাকুর রহমান, দেখা যাক তার কাছ থেকে। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভিপি পদে 18 জন লড়বে, জিএস পদে 13 জন লড়বে, এজিএস পদে 16 জন লড়বে। মোট 23টি পদে 247 জন লড়বে কেন্দ্রীয় ছাত্র সংসদের। ঢাকায় 28টি, জাহাঙ্গীরনগরে 25টি, আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসুতে 23টি। ওই 23টির জন্য 247 জন লড়বে। তবে 15টি ভবনে হলে 17টি পদে, হলগুলোতে পদ সংখ্যা প্রতিটি হলে 17টি করে পদ, 597 জন লড়বে সেখানে। তবে হলে অনেক প্যানেল উপযুক্ত প্রার্থী দিতে পারেনি, যে কারণে অনেক প্রার্থী কিন্তু এখনো অপ্রতিদ্বন্দ্বী রয়ে গিয়েছে, অর্থাৎ অপ্রতিদ্বন্দ্বীভাবেই তারা জিতে যেতে পারে। একসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ব্যাপক শিবিরের প্রভাব ছিল। তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা বলে ইয়ার্কি করত ঢাকা ইউনিভার্সিটির বাম রামেরা, শ্যামেরা এবং প্রথম আলো। এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কেও তারা মাদ্রাসা বলতে শুরু করে দিল। ঢাকা ইউনিভার্সিটিতে শিবিরের প্যানেল জেতার পর এটাকে উচ্চতর মাদ্রাসা বলা শুরু করে দিয়েছে। মানে তারা যেখানে পড়বে সেটা হইল শিক্ষা কেন্দ্র, ভার্সিটি হবে। তারা যেখান থেকে হটে যাবে, যা তাদের যেখানে নিয়ন্ত্রণ থাকবে না, সেটাকে তারা মাদ্রাসা বলবে। এখন কথা হলো, ঢাকা ইউনিভার্সিটিতে যতগুলা ভিপি প্রার্থী ছিল, মেয়ে ছাড়া, ইমি টিমি ছাড়া, এরা সবাই কিন্তু মাদ্রাসা পড়ুয়া। ছাত্রদলের আবির বলেন, বাকশাসেরে বলেন, হ্যাঁ, এই যে কাদের বলেন, এরা সবাই কিন্তু মাদ্রাসায় পড়া। এই কারণে প্রথম আলোরা কোনোভাবে চায়নি এরা হোক। তারা উমামাকে নিয়েছে। উমামা কিন্তু আন্তর্জাতিক প্রার্থী। উমামার প্রতি ভারতের সমর্থন ছিল, উমামার প্রতি আপনার প্রথম আলোর সমর্থন ছিল, উমামার প্রতি বলা হয় ডিপ স্টেটের সমর্থন ছিল, সেনাবাহিনীর সমর্থন ছিল। তারপরও উমামা গহদ্বারে পতিত হয়েছে। সবাই নজর রাখুন, ছাত্রদলের মাস্টার প্ল্যান কি, ছাত্রদলের ঘোষণার পেছনে কি ওয়াকারের প্ল্যান থাকতে পারে, প্রথম আলো নামের ডিপ স্টেটের প্ল্যান থাকতে পারে, অথবা তারেক রহমানের কোনো নিজস্ব প্ল্যান থাকতে পারে। আমরা অপেক্ষা করব 25 সেপ্টেম্বর পর্যন্ত। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।